2 লিটার গাভীর দুধ বিক্রির টাকা আর ভাতার 2600 টাকায় চলছে অন্ধ মান্নানের জীবন। বর্তমান অবস্থা হলো একটা গাভী আছে, গাভীর 1.5-2 কেজি দুধ হয়, তাই বেঁচে চলে। চোখে আলো না থাকলেও মাঠে ঘাটে কাজ, মাথায় বিশাল বোঝা আর সংসারের ঘানি টানছেন ষাটোর্ধ্ব আব্দুল মান্নান। কারো কাছে তো হাত পাতি নেই কোনো সময়, এই বাড়িতে চলে আসি কিন্তু এখন আর পারিনি। ষাটোর্ধ্ব আব্দুল মান্নান জীবনযুদ্ধে দমে যায়নি। আলোহীন চোখে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। একজন অন্ধ মানুষ হয়েও জীবনের সঙ্গে লড়াই এখনো থামেনি। মাত্র 7 বছর বয়সে গুটি বসন্তে আক্রান্ত হয়ে চিরতরে চোখের দৃষ্টিশক্তি হারান তিনি। বহুবার ঢাকা শহরে চিকিৎসার পরেও ফেরেনি তার চোখের আলো। নিয়তির নির্মম পরিহাস। একসময় যার পরিবার অন্যের সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিত, সেই পরিবারের মান্নানের আজকের মানবতর জীবনযাপনই নিত্যদিনের সঙ্গী। তবুও জীবনের কাছে হার না মেনে কর্ম করে সংসার চালাচ্ছেন তিনি। আমার এই অবস্থা 7 বছর বয়সে চোখ নষ্ট হয়ে যায়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের 62 বছরের অন্ধ আব্দুল মান্নান। মাত্র 24 বছর বয়সে স্থানীয় খাদিজা বেগমকে বিয়ে করে সংসার শুরু করেন মান্নান। এখন তাদের পরিবারের 4 জন সদস্য, তিনি, তার স্ত্রী, তালাকপ্রাপ্ত মেয়ে ও তার ছোট্ট নাতনি। এইভাবে চলতেছি। এখন আমরা 4 জন মানুষ সংসার, 4 জন মানুষ সংসারে খুব অবস্থা বেতাল। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। মাত্র 1.5 শতক জায়গায় ছোট্ট একটি ঘর, সেই ঘরেই তাদের আশ্রয়। উপার্জনের কোনো উৎসও নেই। তবুও অন্ধ চোখে গবাদি পশুর ঘাস কাটা, গাভীর দুধ দোহন, খড়কুটা, কুড়া ভুসি খাওয়ানো সবই করছেন নিজেই। প্রতিদিনের জীবন সংগ্রাম যেন তার নিত্য সঙ্গী। মাত্র 2 কেজি দুধ বিক্রির সামান্য টাকা আর 3 মাস পর পর পাওয়া 2600 টাকার বয়স্ক ভাতাই তার পরিবারের একমাত্র আয়ের উৎস। বর্তমান সময়ে এই টাকায় সংসার চালানো প্রায় অসম্ভব। 3 মাস পর 2650 টাকা পাইছি গত অক্টোবরে। এইভাবে সরকারি বা বেসরকারি সহায়তা পেলে জীবন কিছুটা হলেও সহজ হবে বলে মনে করেন মান্নান। সরকার যদি একটু খেয়াল করতো তাহলে আমার অনেকখানি সুবিধা হইতো, চলার সুবিধা হইতো। এইভাবে সরকার যদি কোনো সাহায্য সহযোগিতা করতো, দেশের বিত্তশালী আছে যারা